তৃণমূল শূন্য জয় বিজেপির। এবার সমবায় সমিতি নির্বাচনে জয়ী বিজেপি, বিরোধী সিপিএম। খাতা খুলতেই পারল না তৃণমূল কংগ্রেস। আর কাজে লাগলো না লক্ষ্মীর ভান্ডার, কাজে এলো না সবুজ উন্নয়ন। খুশির হাওয়া গেরুয়া শিবিরে। রবিবার ছিল ধূপগুড়ি খাত এক গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন। মোট 9টি আসনে সারাদিন শান্তিপূর্ণভাবেই ভোট হওয়ার পর সন্ধ্যায় শুরু হয় গণনা। গণনা শুরুর পর থেকেই একের পর এক আসনে এগিয়ে যেতে থাকে বিজেপি প্রার্থীরা। শেষ পর্যন্ত ফলাফল ঘোষণা দেখা যায়, মোট 9টি আসনের মধ্যে 7টি আসনে জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা, বাকি 2টি আসনে জয়ী হয়েছে সিপিএম প্রার্থীরা। আর এই নির্বাচন খাতায় খুলতে পারল না শাসক দল তৃণমূল কংগ্রেস। সমবায় সমিতি থেকে শূন্য হয়ে গেল তৃণমূল। আর এরপরেই এদিন রাতে রীতিমতো গেরুয়া শিবিরে খেলায় মেতে ওঠে বিজেপি কর্মী সমর্থকরা। আমরা এই মধ্যে সেই ছবি তুলে ধরছি পাবলিক টিভি বাংলার পর্দায়, দেখুন। মোট 9টা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি এখানে 7টা আসন জয়লাভ করেছে এবং এখান থেকে শুধু পথ দেখানো না, সারা বাংলাকে পথ দেখাচ্ছে একটাই কারণে, যে শাসক দলের যে অবস্থা আজকে 9টায় 9-0-তে পরাজিত হয়েছে। এখানে শাসক দল আজকে নির্মূল হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসে একটা আসনও তৃণমূল জিততে পারেনি। এর থেকে প্রমাণ হয়ে গেল যে তৃণমূল গায়ের জোরে ভোট করত, পঞ্চায়েতে ভোট করেছে এবং তৃণমূল যে গাদং ওয়ানে ভোট করতে দেয় না, তার প্রমাণ আমার নিদর্শন দেখেছি। আজকে এই এলাকার প্রত্যেকটা মানুষকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের সহযোগিতায় আজকে বিপুল পরিমাণ ম্যান্ডেট আমাদের দিকে এসছে এবং আমরা এটাকে পাথেয় করে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে ধূপগুড়িতে যে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার আজকে এই গাদং 1 নম্বর পঞ্চায়েত সমবায় সমিতির মাধ্যমে আজকে তার সুনিশ্চিত হলো। প্রথম কথা হলো গোটা জেলার সমবায় রেজাল্টটা দেখবে। বিরোধীরা প্রার্থী দিতে পারেনি, একটা নির্বাচনে হার আমরা মাথা পেতে নিয়েছি। রামবাগ যেখানে জোর, সেখানে হারটা স্বাভাবিক, কিন্তু তারপর আমরা লড়াই দিয়েছি। ওটা সিপিএম এর একটা শক্ত ঘাঁটি ছিল, যারা মেম্বার তারা সিপিএম এর ছিল, এখন কনভার্ট টু বিজেপি। সেখানে অলিখিতভাবে দুজনের মধ্যে জোট হয়েছে। আমরা একটা সমবায় হেরেছি, কতগুলো সমবায় উইদাউট কন্ডিশন জিতছি, সেটা কিন্তু আমরা এখনো মানুষ আমাদেরকে আলোকপাত করে না। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। বিজেপি বলে বলে বাংলায় ভোট হয় না, ভোট হয়েছে, জিতেছে, ধন্যবাদ। কারণ কি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে দেখে কি আপনারা সেখানে খাতা খুলতে পারেননি? ওরা শান্তি না অশান্তি সেটা তো ওরা ভালো জানে। অশান্তি করতে গেলে তো আমরা অশান্তি করতেই পারতাম। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, মানুষ ভোট দিয়েছে, হার জিত এটা আমরা মাথা পেতে নিব। কিন্তু গোটা জেলার সমবায় রেজাল্ট কি, এটা যদি গোটা হিস্ট্রি দেখে তাহলে প্রার্থী দিতে পারেনি। এই ফলাফল কি বাকি নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে হয়? এটা তো কোনো নির্বাচনের কোনো ফলাফলের ব্যাপার নেই। সমবায় একটা সংগঠন, তার মেম্বারশিপ থাকে, তারা মেম্বাররা থাকে, তারা দীর্ঘদিন ধরে সিপিএম এর লোক হিসাবে তারা মেম্বারশিপ ছিল, এখন কনভার্ট টু বিজেপি হয়েছে, তাদের মধ্যে রামবাগ জোট হয়েছে অলিখিতভাবে। আমরা হার মেনে নিয়েছি। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, মানুষের রায়টাই রায়।